এই যে এখানে নতুন কোম্পানি হবে, নতুন সাইট কাজ চলতেছে। দেখেন এখানে কাজ খুব দ্রুত হয়ে যায়। এই যে দেখেন শুরু হয়েছে না, দেখবেন এক পাশের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন। এই সে বেশি একটা গর্ত হবে না, বাংলাদেশ যেমন অনেক নিচে আপনার হোল করে না, প্রচুর নিচে, তাই না? দুইতলা বিল্ডিং করলে একটা নিচ পর্যন্ত আপনার গর্ত করে। এখানে দেখেন, এই দেখেন দেখেন, মনে করেন যে আপনার আদাত মানে এক হাতে সমান হোল করছে, বুঝছেন, করে এই যে কংক্রিট ডাল দিচ্ছে। দেখেন কয়েকদিন আগে গেছি আপনার মাটি ক্লিন করতেছে, দেন পুরো শুরু করে দিছে। আর বাংলাদেশের মতো ইট নাই, এদেশে ব্লক, বুঝছেন, একটা ব্লক ভারী আছে, যদি মজবুত আছে কাম করে শান্তি আছে। প্রথম যদি একটু কষ্ট হইতো আমার। এই যে এখন ইউনিফর্ম খুলি নেই, এই যে দেখেন ব্লক, একটা কত বড় বড় মোটা মোটা ব্লক। তাই হচ্ছে আপনার 25 কেজি উপরে ওজন। দেখেন কীভাবে এখানে কিন্তু আপনার ওই বাংলাদেশের মতো লেভেল নাই, সব উঁচা নিচে। দেখেন ওখানে উঁচা, এখানে নিচে, দেখেন কীভাবে করে, হ্যাঁ সব উঁচা নিচা। কিন্তু কাজ খুব দ্রুত হয় এবং স্ট্রং। এই দেখেন, এই যে মাঠে দেখেন পাথর দেখেন, হ্যাঁ এগুলোর মধ্যে কেমনে কাজ করে করেন, এই জন্য এতটুকু হোল করার পরে কাম শুরু করে দেয়। এখানে কী হবে এটা বুঝতেছি না, তবে এত জানি এটা একটা ফ্রান্স বায়ার, বুঝছেন, ফ্রান্স থেকে আগত একটা বায়ার কাজ করাইতেছে আপনার ইন্ডিয়ান, নেপালি, তারপর এই দেশের লোক তো আছেই কন্ট্রাক্টার, তারপরে কাজ চলতেছে। এখানে সম্ভবত গ্রিন পাম্প নয়তো বা পোলট্রি পাম্প হবে। এই দেশের লোক এরকম, বুঝছেন, কিছু বলে না, যখন হয়ে যাবে তখন সাইনবোর্ড। আর ওই বাংলাদেশের মতো বড় সাইনবোর্ড থাকে না, বুঝছেন, একটু ছোটো করে দেখলে মনে করেন যে একটা কারখানা, কিন্তু কোম্পানি বড়, বুঝছেন। এই দেশে এরকম মানে ছবি টবি ফেস্টন এগুলো নাই, রাস্তাঘাটে যাবেন কোনো ছবি কোনো ফেস্টন পাবেন না, বুঝছেন, সব ক্লিন। হ্যাঁ বাংলাদেশে মনে করেন এনে হ্যাঁ কি একটা জঙ্গল, বুঝছেন। বিদেশে আনলে বুঝতাম না যে পার্থক্যটা কী। আমাদের বাংলাদেশে তো মনে করেন যে টয়লেটে বন্ধ, রাজনীতি বুঝছেন টাঙ্গায় রায়, তাই না? সেটা কলেজ বিশ্ববিদ্যালয়তে শুরু করে সব জায়গায়। আর এই দেশে তো এইগুলো রাস্তাঘাটই নাই, কলেজ বিশ্ববিদ্যালয় থাকলে দূরের কথা। তো যাই হোক, এই দেখেন সাইট খুব দ্রুত কাজ চলতেছে, বুঝছেন। এই দেশে আপনার কাজের মোটামুটি ভালোই চাপ আছে, সব জায়গায় শ্রমিক লাগে। হ্যাঁ এইগুলো দেখেন মনে করেন যে ইন্ডিয়ান দিয়ে কাম করাইতেছে, ইন্ডিয়ান নেপালি দিয়া। আমাদের বাংলাদেশে আগে ছিল, অনেকে চলে গেছে, বুঝছেন, এতটা নাই। তো এই দেশে কাম করে মনে করেন যে কী বলবো, মানে আপনার এতটা গরমও না, বুঝছেন, এতটা গরমও না। এই যে মাগাদাম রুকসান এরকম মনে করেন যে আপনি এই দেখছেন না 100, এই যে 100 ব্লক, এরকম 100 ব্লক যদি ডালতে পারেন তাহলে মনে করেন যে আপনি 3 থেকে 4,000 রুপি পাবেন আপনি। তারপর আপনি টাকা নেবেন, হেল্পারে কিছু দিবেন, তাহলে বুঝতে পারেন হাজিরা মনে করেন যে কম, একদিনে হাজিরা 1600 থেকে আপনার 2,000 রুপি ইনকাম করা সম্ভব, যেটা বাংলা টাকায় 5,000 টাকা একটু কম, বুঝছেন, যারা কন্ট্রাক্ট কাম করে আর কি। আর যারা বেতন এগো তো কমে, বেতন তো মনে করেন বুঝতে পারেন 18 থেকে 16,000 রুপি বেতন হয়, সেটা বাংলা 32, 36, 40-এর মতো পরে সর্বোচ্চ গেলে। তো মাছও, এটাকে মাছও বলা হয়। এইসব কামের দাম আছে। এই যে রড বাইন্ডার, হ্যাঁ এইসব কাবো আমি জানতাম না, আমি শিখছি। এই যে রড বাইন্ডার, হ্যাঁ 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, বুঝছেন, হ্যাঁ এইগুলো আমি শিখে লাইছি। আগে জানতাম না, এগুলো ডোয়াইতাম, এখন তো মনে করেন কাম কত কালো হয়ে গেছে, বুঝছেন, হাত পা দাগ, মনে করেন ব্যথা পাইতে পাই, আমি শক্ত হয়ে গেছি। আগে এরকম একটা ব্লক, এরকম একটা ইট উঁচাইতে আমি গেলে কান্না করতাম, আর কইতাম আরে কি একটা অবস্থা, আল্লাহ এত কষ্টের কাম। এখন দিই না, ছেলে মানুষ আসলে কাজ করা উচিত, করতে করতে শক্ত হয়ে গেছে, এখন পারি, এখন সহজ। আর আগে তো মনে করেন যে হ্যাঁ চিন্তা করি নাই যে রোদে মধ্যে কাম করবো, বুঝছেন। তো ওই দেখেন এখন যদি এনে কাজ করি সব জায়গায় কাজ করতে পারবো, বুঝছেন। তো আর কি, তো আমি মনে করি বিদেশ সবার আসা উচিত। বিদেশ না আসলে আসলে অভিজ্ঞতা বা আপনার যে মানে ইনকাম করা সম্ভব না, অভিজ্ঞতা সম্ভব না, বিদেশ আসতে হবে, বুঝছেন। বাংলাদেশে কত যোগ্য ব্যক্তিরা পড়ে আছে, হ্যাঁ তার যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, কাজও জানে, কিন্তু কিছু করতে পারতেছে না, কারণ তার যোগ্যতা অনুযায়ী এরকম স্থান পাচ্ছে না। আর সেই স্থানগুলো বিদেশে আসলে সম্ভব, বুঝছেন। বিদেশের আসলে নতুন সাইট